তেহরানে নতুন করে তৈরি হলো আঞ্চলিক কূটনীতির সেতুবন্ধন। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বসেছিলেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খারাজি এবং চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মিয়াও দেওয়ের সঙ্গে রিয়াদ ও তেহরানের মধ্যকার সম্পর্ক পুনর্গঠনের চলমান প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে। আলোচনায় ঘরটিতে ৩ দেশের প্রতিনিধি দল পাশাপাশি বসে শান্ত ও গুরুত্ববহ পরিবেশে কথা চালিয়ে যায়। ইরানের রাজনৈতিক উপমন্ত্রী মাজিদ তাখত রাভঞ্চিত ছিলেন আলোচনার টেবিলে। সরকারি বার্তায় আরাঘচি চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সদ্ভার ও সুসম্পর্ক জোরদার করা এখন ইরানের অঙ্গীকার। তিনি বলেন, রিয়াদ তেহরান সম্পর্ক ধীরে ধীরে এগোচ্ছে, নিয়মিত পরামর্শ চলছে, আর এর পেছনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের ভূমিকা উল্লেখযোগ্য। তিনি আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন, নিরাপত্তা, স্থিতি এবং বৃহত্তর কৌশলগত ভারসাম্যের জন্য এর প্রয়োজনীয়তা আবারও স্মরণ করিয়ে দেন। একই সঙ্গে জানান, ইরান চীন সম্পর্কে আরও গভীরতা আনার ব্যাপারে দুই দেশই দৃঢ় প্রতিজ্ঞ। চীন ও সৌদির প্রতিনিধি দল ইরানের আতিথেয়তায় প্রশংসা করে জানান, তারা সর্বক্ষেত্রে তেহরানের সঙ্গে সম্পর্ক বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ। এই বৈঠক ছিল সৌদি ইরান চীন ত্রিপাক্ষিক কমিটির তৃতীয় সভার অংশ, যে কমিটি 2023 সালে বেইজিং চুক্তি বাস্তবায়ন দেখভাল করছে। সেই চুক্তি দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে কূটনীতিক সম্পর্ক পুনরুদ্ধারের পথ খুলে দিয়েছিল। এই বৈঠকের ফলে দূতাবাস চালু থেকে শুরু করে সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান, রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা সবকিছুই ভিত্তি গড়ে দেয়। তেহরানের আলোচনাও এই ধারাবাহিকতার অংশ। এবারও দুদেশ তাদের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করেছে, যাতে আঞ্চলিক উত্তাপের মাঝেও স্থিতিশীলতার সেতু অটুট থাকে। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।